স্যার ফিনান্স কিছুই পারি না স্যার, ফিনান্সের অঙ্কগুলো যদি করায় দিতেন, ফিনান্সের অঙ্ক করায় দিতাম, সরি দিব। আচ্ছা, ফিনান্সের হইতেছে যে বিষয়টা সবাই আমাকে প্রশ্ন করে যে স্যার ফিনান্সের কিছু অঙ্ক যদি করায় দিতেন তাহলে ভালো হইতো। তো ফিনান্সের বিষয়টা আমি বলি যে ফিনান্সের দুইটা বিভাগ থাকবে, ক্লাস 9 এবং 10 এর জন্য এই ভিডিওটা। দুইটা বিভাগ থাকবে, যে দুইটা বিভাগ হইতেছে একটা হলো ক বিভাগ, একটা হইতেছে খ বিভাগ। তো ক বিভাগের মধ্যে অঙ্ক টাইপের সৃজনশীল থাকবে, আর খ বিভাগে হইতেছে ব্যাংক থেকে আসবে। দুইটা বিভাগ থাকবে, তো দুইটা আলাদা আলাদা। তো দুইটা দুইটা করে আনসার করতে হবে, আর একটা যে কোনো একটা থেকে আনসার করতে হবে। যেহেতু 50 মার্কের পরীক্ষা, 50 হইতেছে সৃজনশীলে, 20 হইতেছে তোমার সংক্ষিপ্ত, আর 30 হইতেছে অবজেক্টিভে। তো যেহেতু তোমার এখানে দুইটা আনসার করতে হবে অঙ্ক থেকে, সেক্ষেত্রে ফিনান্সে অঙ্ক আছে হইতেছে 4টা অধ্যায়। ফিনান্সে অঙ্ক আছে 4টা অধ্যায়, তো 4টা অধ্যায় আমি তোমাদেরকে কমপ্লিট করে দিব। 4টা অধ্যায় একদম ইজিলি, খুব সহজভাবে। তো আমি প্রথমে যে অধ্যায়টা ধরছি একবারে ইজি একটা অধ্যায়, সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি যে সহজ থেকে কিভাবে আমরা যাব, কিন্তু আগে সহজগুলো যেগুলো আছে সেগুলো আমি একটু আগে ক্লিয়ার করে দেই। তো সহজের মধ্যে আগে আমি অধ্যায় বলে দিই কয়টা, কোনটা কোনটা আছে। অর্থে সময় মূল্য আছে, এটা হলো গিয়ে মনে হয় 4 অধ্যায়। 5 নম্বর অধ্যায় আছে আদর্শ ঝুঁকি ও অনিশ্চয়তা। তারপরে হইতেছে মূলধন, গড় মূলধন প্রাক্কলন মনে হয় এটা। তারপর হইতেছে মূলধন ব্যয় যেটা। তো এখানের মধ্যে আমি দেখছি যে 5 নম্বর অধ্যায় যেটা ঝুঁকি অনিশ্চয়তা, সেই অধ্যায়টা একবারে সহজ, একবারে সহজ সেই অধ্যায়টা। সেই অধ্যায় থেকে আমি অঙ্ক করে দেবো, একটা নিয়মই আছে সেইটাতে। ওই একটা নিয়মই করে ফেলবা, শেষ, এটা কমপ্লিট হয়ে যাবে। তো কিভাবে করবো সেটা আমি একটু দেখি। যে একটা উদ্দীপক দিয়ে দিছি, এটা যে কোনো উদ্দীপক থাকতে পারে, এটা আমি নিজে বানাইছি উদ্দীপকটা। তো এখান থেকে আমার গ নম্বর প্রশ্নটা হইতেছে যে এখানে দেখি আমরা জনাব সাকিব সাহেবের প্রকল্প, মানে দুইটা প্রকল্প দেওয়া আছে। একটা হলো ক প্রকল্প, আমাকে দুইটা জিনিস দেওয়া থাকবে, একটা হচ্ছে প্রকল্প দেওয়া থাকবে, আর হইতেছে এখন একটা হচ্ছে, তুমি ধরো এখানে বছর 1 2 3 4 5, এটা আমি ধরে নিব 5টা বছর, 5 বছর। আরেকটা হচ্ছে আয়, এগুলোর বলা হয় আয়ের হার, কত পার্সেন্ট আয় হয়েছে। প্রথম বছর হয়েছে 10%, খ প্রকল্পের হয়েছে 15%, তার হয়েছে 20%, তার মাইনাস হয়েছে মানে লস হয়েছে, তার হইতেছে 15%, তার 10%। আর এরকম হইতেছে, এগুলো হচ্ছে আয় পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ সে আয় করলো, কখন আবার লসও হয়েছে। তো এখন আমাকে প্রশ্ন করছে, প্রশ্ন করছে যে ক প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলছে। আমাকে দুইটা জিনিস দেওয়া আছে, আর আমি কি করব, আদর্শ বিচ্যুতি করব। খুব সহজে আমরা বুঝে নিই যে দুইটা জিনিস দেওয়া আছে, আর দুইটা আমি অ্যাড করব। তো কি দুইটা অ্যাড করব, সেক্ষেত্রে আমাকে এটাকে বক্স আঁকতে হবে। গ, এটা হচ্ছে গ নম্বরটার উত্তর আমরা করতেছি। তো আমরা বক্স আঁকি, আমাদেরকে যেহেতু দুইটা দেওয়া আছে, আর দুইটা আমি এক্সট্রা বক্স আঁকবো আর কি। তো এখানে বছর দেয়া আছে, আর হইতেছে আয়ের পার্সেন্টেজ দেয়া আছে, আর বাকি দুইটা আমি এক্সট্রা বক্স আঁকবো। এখানে হইতেছে বছর, আর এখানে হইতেছে আয়, সেটা হচ্ছে পার্সেন্টেজ আকারে দেয়া। আর এখানে হইতেছে গড় থেকে ব্যবধান, গড় থেকে ব্যবধান। আর এখানে লিখবো আয় মাইনাস গড়। তো এটা হলো সূত্র, আয় মাইনাস গড়, এটা হলো সূত্র। আর এখানে হইতেছে ব্যবধানের বর্গ, ব্যবধানের বর্গ আমরা করবো, এটা ব্যবধানের বর্গ, যা ব্যবধান আসবে তার বর্গ এখানে আমরা করে দেব। ওকে, তো প্রথমে যেহেতু কয়টা বছর পাইছি, 1 2 3 4 5, তো আমরা এখানে 5 বছর দিই, 1 2 3 4 5। এরপরে হইতেছে আয়ের হার, যেহেতু আমি ক প্রকল্প করতেছি, এটা হইতেছে ক প্রকল্প। তো ক প্রকল্প যেটা আমি করতেছি, সেক্ষেত্রে আমার 5 বছর ক প্রকল্পের আয়টা নিয়ে আসবে। এখানে হলো 10, তারপর হইতেছে 20, তারপর হইতেছে -5, তারপর হইতেছে 15, তারপর হইতেছে 10 আবার। এখন আমি কি করব, এখন এটাকে আমি কি করব, আমি দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা আমি বসাই দিচ্ছি। এখন এখন আমি করব, এটা যোগ করে আমি বছর দ্বারা ভাগ করব, আমি গড় নির্ণয় করব। এখানে আমার আয় পাইছি, কিন্তু গড়টা আমার বের করা লাগবে। কি করা লাগবে, গড় বের করা লাগবে। তো গড় বের করতে হলে আমাকে কি করতে হবে, আয় সবগুলো যোগ করে বছর দ্বারা ভাগ, বছর 5 বছর সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করে ফেলব। তো এটা আমি যোগ করব, যে এখানে প্রথমে হইতেছে 10 যোগ, তারপরে হইতেছে 20, তারপরে হচ্ছে -5,
তারপর যোগ 15 যোগ হইতেছে 10। তো যোগ করলে দেখা যাইতেছে আনসার আসছে 50। এখানে আসছে আনসার 50। তো এই 50কে আমরা এখন কি করব, বছর দ্বারা ভাগ করে ফেলবো। কিভাবে বছর দ্বারা ভাগ করবো, এখানে 50 ভাগ 5, 50কে যদি আমরা বছর দ্বারা ভাগ করি ভাগ 5, তাহলে সেক্ষেত্রে ঘর আসে হচ্ছে 10। কত আসে 10। তাহলে গড় কত পাইলাম আমি, 10 পাইলাম। 10। এখন আমার কাজ কি, আমি এখন খালি জাস্ট খালি আয় থেকে মাইনাস করবো। যেহেতু 10 আমি গড় পাইছি, এখানে 10 মাইনাস 10, এটা হচ্ছে আয়। তারপরে আবার আমি কি করব, 20 মাইনাস 10, তারপরে হচ্ছে -5 মাইনাস 10। এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাসই রাখতে হবে। তো এখানে 15 মাইনাস হইতেছে 10। তো প্রত্যেকটা আয়ের সাথে আমি কি করলাম, গড়টাকে মাইনাস করে ফেললাম। 10 থেকে 10 গেলে 0, 20 থেকে 10 গেলে হয় 10, -5 -10, তার মানে হইতেছে -15। তারপরে হইতেছে 15 থেকে 10 গেলে 5, 10 থেকে 10 গেলে 0। এটা আমি বের করে ফেললাম যে গড় থেকে ব্যবধান, অর্থাৎ আয় মাইনাস গড়। এখন আমি কি করব, এটার বর্গ করে ফেলবো। তো বর্গ আমি কিভাবে করব, যে 0 স্কোয়ার করলে 0ই হয়, 10 স্কোয়ার করলে কত হয় 100, 10 স্কোয়ার করলে 100। তারপরে 15, এখানে হচ্ছে -15, তাই না? তো -15কে যদি আমি স্কোয়ার করি তাহলে এখানে 225, মাইনাসটা উঠে যায়। মাইনাস উঠে, যখন আমি কখনো বর্গ করব সেক্ষেত্রে মাইনাসটা উঠে যাবে। 5 স্কোয়ার করলে কত হয়, 5 5 25, তারপরে এখানে 0। এখন আমার কাজ হইতেছে এটাকে যোগ করে ফেলা। কি করা, যোগ করে ফেলা। এখন আমি ব্যবধানের বর্গ বের করে ফেলছি, এখন আমি সবগুলা যোগ করে ফেলবো। যোগ করলে কত হয়, 100 200 250 350, 200 350, তো এখানে হবে 350। তো এখানে আমি বের করে ফেললাম কি, এটা হইতেছে তোমার ব্যবধানের বর্গ বের করে ফেললাম, আর যোগফলটা বের করলাম। তো এতটুকু তো আমরা বুঝছি। এতটুকু দেওয়ার পরে এখন আমরা সূত্র বসাবো। কি বসাবো, সূত্র, আদর্শ বিচ্যুতির সূত্র। আদর্শ বিচ্যুতির সূত্র হইতেছে, এখন আমরা যদি করি, তো খেয়াল করো, এখানে নিচে হইতেছে আমার জায়গা হবে না, সেক্ষেত্রে আমি এই পাশে দেখাইতেছি যে আদর্শ বিচ্যুতির সূত্রটা। এখানে দিব যে আদর্শ বিচ্যুতি ইজিক্যাল টু, সূত্রটা আমাদের হয়তো মনে আছে সবারই, যে এটাকে করতে হয় রুট, তারপর হইতেছে সামেশন আই মাইনাস গড়, আই মাইনাস গড়, তারপরে স্কোয়ার এন মাইনাস 1। এটি হইতেছে আদর্শ বিচ্যুতির সূত্র। এটা কি আদর্শ বিচ্যুতির সূত্র। তো এই যে সামেশন আই মাইনাস গড় যেটা, সেটা তো আমি বের করে ফেললাম। সেটা আমি কি করলাম, বের করে ফেললাম। এইটা হচ্ছে সামেশন আই মাইনাস গড় স্কোয়ার, এটা হলো। তো এটা আমি কি করব, এখন এখানে রুট রাখবো জায়গায়। এটার মান তো আমি পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এটার মান বসাই দিব। এখানে 5 - 1, তারপরে আবার রুট রাখবো, 350 ভাগ হইতেছে 4। এখন আমি কি করব, 350কে আগে 4 দিয়ে ভাগ করব, 350 ভাগ 4। তো কত আসছে আনসার, আনসার আসছে এখানে এখানে হইতেছে 87.5 আসছে, 87.5। এখন আমি কি করবো, আমার তো এখানে রুট করি নাই, সেক্ষেত্রে আমি এটাকে রুট করে ফেলবো। রুট করলে কত হয় আনসার, তো রুট 87.5, তো আনসার আসবে এখানে 9.35%, 9.35%। এইটাই হইতেছে আদর্শ বিচ্যুতির আনসার। তো আমি কি করলাম, প্রথমে খেয়াল করে আমাকে দুইটা জিনিস দেওয়া আছে, আমাকে দেওয়া আছে বছর আর হইতেছে আয়। তো আমি বছর আর আয় দিলাম, এক্সট্রা কি বের করলাম, দুইটা জিনিস দিলাম। এটা হচ্ছে গড় থেকে ব্যবধান, আর এটা হচ্ছে ব্যবধানের বর্গ। গড় থেকে ব্যবধানের সূত্র হচ্ছে আয় মাইনাস গড়। তো গড় তো আমার জানা নাই, তো গড় বের করবো, সেক্ষেত্রে আমি আয়গুলাকে যোগ করে কি করব, 5 দিয়ে বছর দ্বারা ভাগ করে ফেলবো, আমি গড় পেয়ে যাব। তারপরে হইতেছে আমি গড় থেকে ব্যবধান বের করবো, আয় মাইনাস গড়। তারপরে হইতেছে এখানে আমি আয় দিছি মাইনাস গড়, সবগুলা দেখো গড় মাইনাস করছি সবগুলা আয় দিয়ে। তো এখানে 0 আসছে, এখানে 10, এখানে -15 5, এরপরে 0। এরপরে আমি কি করছি, স্কোয়ার। স্কোয়ার যদি তুমি 0কে করো তাহলে 0ই আনসার আসে। এটাকে স্কোয়ার করাতে
100 আসছে, এটাকে স্কোয়ার করাতে 225 আসছে, এটাকে 25 আসছে, এখানে যোগ করলাম, যোগ করে 350 পাইলাম। এখন আমার লাস্ট কাজ হইতেছে আমি করব এখানে আদর্শ বিচ্যুতির সূত্র দিয়ে করবো। তো সূত্রটা হইতেছে সামেশন রুট সামেশন আই মাইনাস গড় স্কোয়ার, স্কোয়ার পর্যন্ত কিন্তু আমি এটা বের করে ফেলছি, যে এটা পুরো আনসারটা হইতেছে এইটা। তারপরে n-1 সেক্ষেত্রে হইতেছে রুট, এটার মান যেহেতু 350 রাখলাম, 5 - 5 বছর হলে 5 - 1 সেক্ষেত্রে 4, আর উপরে যে 350 প্রথমে আমি ভাগ করলাম তারপরে রুট করলাম, আমার আনসার চলে আসছে। একবারে সহজ যদি কোনো নিয়ম থাকে বা সহজ কোনো অঙ্ক থাকে সেটা হইতেছে এই আদর্শ বিচ্যুতি অঙ্কটা। তোমাকে এটা হইতেছে এটা হচ্ছে 4 মার্কের অঙ্ক, 3 মার্কের অঙ্ক। এখন হচ্ছে 4 মার্কের অঙ্ক বলছে কোন প্রকল্পটি অধিক লাভজনক হবে বলে তুমি মনে করো। তো সেক্ষেত্রে আমরা কি করা লাগবে, সেম, কোনো পার্থক্য নাই, কোনো পরিবর্তন নাই, সেম ভাবে তোমাকে কি করা লাগবে এখানে, যে এই যে 10 20 -5 দিছি, এখানে তুমি কি করবা, জাস্ট 15 10 20 -10 30 সেম ভাবে যোগ করবা, সেম ভাবে আয় থেকে গড় মাইনাস হবে, গড় যেটা বের হবে সেটা মাইনাস করবা, সেম ভাবে তুমি বর্গ করবা, তারপরে যোগ করে আনসারটা বের করবা, এরপরে সূত্র দিবা, সেম করে তুমি পার্সেন্টেজটা বের করবা। পার্সেন্টেজ বের করার পরে এখানে আমার বের হয়েছে 9.35%। যদি এইটার 9.35% থেকে যদি কম হয় তাহলে আমি ওইটাই গ্রহণ করব, খ প্রকল্প গ্রহণ করব। আর যদি 9.35 থেকে যদি বেশি হয় আমি ওইটা গ্রহণ করব না, আমি এইটাই গ্রহণ করব। ঠিক আছে, বুঝতে পারছি? এটা তোমাদের কাজ, তোমরা এটা বের করে আমাকে বলবা যে কত পার্সেন্ট বের হয়েছে, কোনটা গ্রহণযোগ্য। তারপরে হেডলাইন দিয়ে দিবা যে যেহেতু এটা এই 4 মার্কের প্রশ্ন, সেক্ষেত্রে তোমার লাস্টে ফিনিশিং দিতে হলে ফিনিশিং এ তোমার লেখা লাগবে যে গ হতে পাই ক প্রকল্পের আদর্শ বিচ্যুতির মান হইতেছে এত, এবং এই খ প্রকল্পের আদর্শ বিচ্যুতির মান যত পাইছো তত লিখবা। তো দেখবা যে কোনটা বেশি, যেটা বেশি সেইটা হইতেছে আমার গ্রহণযোগ্য। ঠিক আছে, এটা তোমার হোমওয়ার্ক, তুমি এটা বাসায় করবা।